জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই বলে তারেক রহমানের মন্তব্য। পরেই জানাবো উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নুরুল হক নূর। এদিকে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় ভারত, প্রণয় ভার্মার মন্তব্য। এরপরেই জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনকে এগিয়ে নিয়ে আসতে হবে বলে আমির খসরু মাহমুদ চৌধুরীর বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নেই বলে ফয়জুল করিমের মন্তব্য। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই দুটি জরুরি বলে তারেক রহমানের মন্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কটু তর্ক করার অপচেষ্টা করছে। বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে এই বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায়ী হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। তারেক রহমান আরও বলেন, কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায়, কিভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা সম্ভব, কিভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার এগুলো থাকা অত্যন্ত জরুরি। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর। জাতীয় সরকার ছাড়া জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডাক্তার জাফর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু প্রমুখ। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন ডিসেম্বরে বা জুনে যখনই হোক, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়নও সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 5 আগস্টের পরই জাতীয় বা সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল, কিন্তু সেটা করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েই সরকারকে দুর্বল করা হয়েছে। এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তবে এই বিভাজনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় ভারত, প্রণয় ভার্মার মন্তব্য। বাংলাদেশ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায়, যেখানে দুই দেশের জনগণই হবে প্রধান স্টেক হোল্ডার। একই সঙ্গে দুই দেশের ভৌগোলিক নৈকট্য একে অপরের নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে চায় ভারত। রাজধানীর একটি হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তারা, বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন। হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। এই ৭৬ বছর ভারতের জন্য একটি অসাধারণ যাত্রা ছিল। এই সময় ভারত একটি আধুনিক সক্ষম রাষ্ট্রে পরিণত হয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান নিতে
ও মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতের এই রূপান্তর শুধু অর্থনৈতিক সমৃদ্ধির ছিল না, বরং এটি ছিল সুশাসন প্রতিষ্ঠা, প্রযুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে। ভারতের এই রূপান্তর আজকে সারা বিশ্বের জন্য নতুন ক্ষমতা এবং সম্ভাবনা সৃষ্টি করে চলছে। তিনি বলেন, ভারতের এই যাত্রায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগ আমাদেরকে গভীরভাবে যুক্ত করেছে। আমাদের সম্পর্ক সবসময় জনকেন্দ্রিক ছিল। এক ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি হলো দুই দেশের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও অগ্রগতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, আমির খসরু মাহমুদ চৌধুরীর হুঁশিয়ারি। যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণ তাদের মালিকানা ফিরে না পেলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন বক্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মানবে না। বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরপেক্ষতা যদি প্রশ্ন জাগে তবে গত 15 বছরে সাধারণ মানুষের রক্তত্যাগের প্রতি বেইমানি করা হবে। নিরপেক্ষতার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে কেউ যদি দ্বিতীয় পথ অবলম্বন করে তবে কারো কাছে তা গ্রহণযোগ্য হবে না। বড় ভুল করবে তারা। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নেই বলে ফয়জুল করিমের মন্তব্য। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগের মন্তব্যের কোনো মিল নেই। তারা আমাদেরও ফ্যাসিস্টের সহযোগী হিসাবে ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের আমলে বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনকে আমরা এক মনে করি না। নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, গত স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছেন, কেউ নামে আবার কেউ বেনামে অংশগ্রহণ করেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি ওই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর অনেকে চেয়ারম্যান হয়েছেন। বিএনপির হাজারো উদাহরণ রয়েছে যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। সুতরাং কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল, আমি মনে করি এটা তাদের তথ্যের ভুল রয়েছে। এই বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি জানাই। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি নিয়ে ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন মানবতার স্বার্থে সবার সঙ্গে ঐক্য হতে রাজি আছে। তবে জামায়াতের আমির ওই দিন অফিসিয়ালি চরমনাই যাননি। বরিশালে ওনার একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে সাক্ষাৎ করার জন্য তিনি চরমনাই গিয়েছিলেন। যেহেতু তিনি একজন মেহমান হিসাবে সেখানে গিয়েছিলেন, তাই তাকে শ্রদ্ধা, সম্মান ও আপ্যায়ন করা হয়েছে।